मोदी की गारंटी भय को हटा करके भरोसे में बदलने की है। संकल्पना हाथी मिथ्যে কথার সব দেশাতি আমরা যেটা বলি। বিধানসভা ভোটের আর 2 সপ্তাহও বাকি নেই। শুক্রবারই পশ্চিমবঙ্গে সংকল্পপত্র প্রকাশ করেছেন অমিত শাহ। আর শনিবার রাজ্যে ভোট প্রচারে এসে 3 জনসভা থেকে সংকল্পপত্র ও তার 6 গ্যারান্টির কথা স্মরণ করিয়ে দিলেন প্রধানমন্ত্রী। टीएमसी के भय से मुक्त और बीजेपी के भरोसे से युक्त बंगाल हमें बना के रहना है। यही विकसित बंगाल की तरफ हमारा पहला कदम होगा। याद रखिए, भय आउट, भरोसा इन। মনে রাখবেন, কেউটে সাপকে বিশ্বাস করবেন কিন্তু বিজেপিকে বিশ্বাস করবেন না। বিজেপির সংকল্পপত্রে বলা হয়েছে আয়ুষ্মান ভারত যোজনার বাস্তবায়ন সহ সমস্ত কেন্দ্রীয় সরকারি প্রকল্প চালু করা হবে। শনিবার প্রচার সভা থেকেই প্রধানমন্ত্রীর ঘোষণা, বিজেপি ক্ষমতায় এলে প্রথম ক্যাবিনেট বৈঠকেই আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হবে। टीएमसी सरकार ने बंगाल में आयुष्मान भारत योजना पर भी रोक लगा दी। इसलिए मैं आज गारंटी देता हूं, 4 मई के बाद जब यहां बीजेपी का सीएम शपथ लेगा, बीजेपी का मुख्यमंत्री शपथ लेगा, तो पहली कैबिनेट बैठक में ही पश्चिम बंगाल में आयुष्मान भारत योजना लागू की जाएगी। ये मोदी की गारंटी है। যাদের পাকা বাড়ি আছে, আপনার বাড়িতে যদি 2 হুইলার থাকে, মোবাইল স্মার্টফোন থাকে, বাড়িতে টিভি থাকে, আপনি বাড়িতে একটা পাকা দেওয়াল থাকে, আপনি সুযোগ সুবিধা পাবেন না। এই জন্য আমরা আয়ুষ্মান ভারত দিইনি। স্বাস্থ্য সাথীর কোনো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নেই, কোনো বৈষম্য নেই। বিজেপির সংকল্পপত্রে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে একদিকে যেমন মহিলাদের জন্য নানা প্রতিশ্রুতির ঘোষণা করা হয়েছে, তেমনই উঠে এসেছে বেকার যুবক যুবতীদের কথা। সরকারি চাকরিতে শূন্যপদ পূরণ সহ আরো অনেক প্রতিশ্রুতি। সপ্তম পে কমিশন থেকে কেন্দ্রীয় হারে ডিএ। आप सभी युवा साथी ध्यान से सुनिए, बीजेपी यहां ऐसे उद्योग लगाएगी जिससे लाखों युवाओं को रोजगार मिल सके। जो युवा टीएमसी की दुर्नीति के कारण सरकारी भर्ती के लिए ओवरेज हो गए, उनको छूट देने का भी ऐलान किया गया है। और हां, सरकारी विभागों में जो खाली पड़े पद है, उनको तेजी से भरा जाएगा। बाकी राज्यों की तरह बंगाल में भी रोजगार मेले आयोजित किए जाएंगे। मैं आपको गारंटी देता हूं, पश्चिम बंगाल के सभी कर्मठ सरकारी कर्मचारियों को 7th पे कमीशन का पूरा लाभ मिलकर रहेगा। বিজেপি বলে করে না, আমরা বললে করে দিই। যুবসাথী ভাই বোনেরা স্কলারশিপও পাবেন। ওই টাকাটা পাওয়ার সাথে সাথে মনে রাখবেন, আমরা তার জীবিকার সন্ধানও করে দেব। ভোটের আগে আক্রমণ পাল্টা আক্রমণ চলছে। আমার নাম করেও যদি কেউ বলে ব্যাংক অ্যাকাউন্টটা দিন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন না। ওরা বলবে টাকা দেবো, আপনার যেটুকু আছে নিয়ে নেবে। আর যদি বলে নতুন ব্যাংক অ্যাকাউন্ট করে দেবো, বুঝবেন কালো টাকা ঢোকাচ্ছে। পরে পাঠিয়ে দেবে দিল্লি থেকে এলো গাই, সাথে এলো ইডি সিবিআই। 4 মে জানা যাবে ক্ষমতায় কে আসছে। সাধারণ মানুষের একটা আশা, জনতাকে দেওয়া কথা যেন তারা রাখে। ময়ূর ঠাকুর চক্রবর্তী, পূর্ণেন্দু সিংহ, সন্দীপ সমাদ্দার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।